আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিও। কিছু বাজার নিয়ে আসতে বলছিলাম, সেগুলাই নিয়ে আসছে, স্বপ্ন থেকে নিয়ে আসছে স্বপ্ন সুপার মার্কেটে। একটার সাথে একটা ফ্রি দেয়, তো নুডলস, বিস্কিট, তারপরে হ্যান্ড ওয়াশগুলা সব কিছুই একটার সাথে একটা ফ্রি। ডিম আর চালও নিয়ে আসছে, আর মেয়ের জন্য এই চকলেটের বাক্সটা নিয়ে আসছে। কোনো কিছু আনলে আমার মেয়ের জন্য এগুলা তো থাকবে, আর সাথে টুনা ফিশ, এই টুনা ফিশের জন্য আমি না বললেও নিয়ে আসে। তো আমার ছেলেরা এবং আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে টুনা ফিশ রান্না করলে। এই ক্যাডবেরি চকলেটটা 4টা নিয়ে আসছে আমার জন্য সহ। তো আমারটা আমার মেয়েই খায়, নয়তো ছেলেদেরকেও ভাগ করে দিয়ে দিই। বাজারগুলো আমি এখন একে একে গুছিয়ে নিব। তো রাতে নিয়ে আসছে যখন, এগুলা শুকনা বাজার গুছাতে বেশিক্ষণ লাগে না। তো আমি এখন অসুস্থ মনে করেছিলাম, 2-1 দিন সুস্থতা বোধ করেছি, সেজন্য বলেছিলাম সুস্থ হয়ে গেছি, কিন্তু না, দেখতেছি শরীরটা আবারও খারাপ লাগছে। তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কয়েকটা টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করে নিব। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি আপনাদের মাঝে ভালোভাবে ফিরে আসতে পারি। অনেক কষ্ট করে আপনাদের সাথে এই ভিডিওটা মেক করতেছি, কেননা রেগুলার ভিডিও না দিলে চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই কোনোভাবে মোবাইলের মধ্যে যেই ক্লিপসগুলো আছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একজন গৃহিণী মা যতই অসুস্থ থাকুক, শত ব্যস্ততার মাঝেও সন্তানের আবদার পূরণ করার জন্য চেষ্টা করে। অসুস্থ হলেও সংসারের কাজগুলা থেমে থাকে না, কোনো না কোনোভাবে কষ্ট করে হলেও কাজগুলা করে নিতে হয়। সন্তান কখন কি বলেছে তো ঠিক মনে রাখে, অসুস্থ হলেও তা করে দেওয়ার চেষ্টা করে। অনেক দিন আগে আমার ছেলে আর কি বলেছে পোলাও রান্না করার জন্য, তো আমি অসুস্থতার জন্য রান্না করতে পারছিলাম না। তো যখন একটু সুস্থতা বোধ করি তখন পোলাও রান্না করেছি ছেলের জন্য, আজকে শুক্রবারে আর কি। তো এই তো সকালে নাস্তাটা সেরে নিয়েছি, ফ্রোজেন পরোটা আর একটু ডাল সবজি ছিল, ওইটা দিয়ে নাস্তাটা সেরে নিয়ে আমি গতকালকে রাতে ডিমগুলা এখন হচ্ছে শুক্রবার সকালবেলা নাস্তার পরে ডিমগুলা ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত এসে আপুদেরকে বলছি, প্লিজ মিষ্টি প্রিয় আপুরা আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন, আর ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো অনেক মিস করি। তো আমি অসুস্থতার মধ্যে মোবাইলটা হাতে নিয়ে দেখতে গেলে শরীরটা আরও খারাপ হয়ে যায়। তো কষ্ট করে ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি, প্লিজ আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকালবেলা ডিম রাখার পর আমি এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি। তো এটা অনেক ময়লা হয়েছিল, আসার পর থেকে একটু একটু করে কাজগুলো করতেছি। অনেক কাজের কোনো শেষই নাই, শরীরে তেমন কোনো এনার্জি পাচ্ছি না, হাঁটতে গেলে মাথাটা ঘোরাচ্ছে, একটু পর পর চক্কর দিয়ে উঠতেছে। তো একদম এনার্জি লো হয়ে গেছে আমার। পোলাও রান্না করতেছি, সেজন্য এই সবজিটা করতেছি, তারপরে গরুর মাংস কষা করে রান্না করব। পেঁপে অর্ধেক ছিল, বরবরি ছিল, গাজর ছিল, তো চিন্তা ভাবনা করে এই সবজিটা করতেছি। মিক্স এই সবজিটা খুবই ভালো লাগে পোলাওয়ের সাথে। তো গরুর মাংসটাও একটু কষা করে রান্না করব। কুরবানির ঈদের গরুর মাংসটা এভাবে রান্না করলে খেতে মজা লাগে। এই গরুর মাংসটা রান্না করতে বেশি সময় লাগে না, তো শক্তও থাকে না, নরম হয়ে যায় অল্প কিছুক্ষণের মধ্যে কষানোর পরে। আমি একদম ডিটেলসে রান্নাটা শেয়ার করব না, কেননা আমি একদম দাঁড়িয়ে রান্নাটা করতে পারতেছিলাম না শারীরিক অসুস্থতার জন্য। কিছুক্ষণ রান্না করি, আবার কিছুক্ষণ শুয়ে থাকি, এরকম করে আমার রান্নাটা শেষ করতেছি কোনোভাবে। আর একটু পরে বিছানায় শুয়ে যেতে হয়, কেননা মাথাটা ঘোরাচ্ছে, কেমন যেন চোখ মুখ অন্ধকার করে পড়ে যাব, এরকম একটা অবস্থা। তো আমার মেয়ে আম কেটে দিতে বলছিল, এভাবে ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি ওকে, না হলেও খেতে পারে না, চারপাশে ফেলে নোংরা করে ফেলে। আর আমার ছেলেদেরকেও দিতে গেলে এভাবেই দিতে হয়, কেটে পিস পিস করে কাঁটা চামচ দিয়ে। মেয়েকে আম দেওয়ার সময় টেবিলটা চোখে পড়েছে, নাস্তার পরে আমি
সেভাবে গুছিয়ে কাজটা করতে পারতেছিলাম না, তাই টেবিলটা ময়লা ছিল। এখন টেবিলটা মুছে দিচ্ছি। অসুস্থতার মাঝেও যখন যেটা চোখে পড়তেছে তখন করে নিচ্ছি, কেননা কাজ দেখলে, ময়লা দেখলে শরীর আরও অসুস্থ হয়ে যায়। আমার আজকের ভিডিওতে হয়তোবা অনেক নয়েজ হতে পারে, প্লিজ আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি ভয়েসটা দিচ্ছিলাম, আমার মেয়ে আশেপাশে অনেক চিৎকার করতেছে, তো শরীরটাও ভালো লাগতেছে না, সেজন্য আমি আর কাটাকাটি করে ভয়েসটা দিচ্ছি না, এভাবেই দিয়ে দিছি। তো সবজিটা এখন বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমে সবজিটা আগে ভেজে নিব, আরও অনেক সময় আমি ভাপে দিয়ে নিই সবজিগুলা। তো অলরেডি আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে। ঈদের সময় বাড়ি থেকে গরুর মাংস নিয়ে আসলে আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না, তো সেই মাংসগুলা কেমন একটা গ্রান হয়ে যায় গরমে মনে হয় আনার সময়, তো বেশি একটা নিয়ে আসা হয় না। তো আমার মা যেটা রান্না করে দেয় সেগুলাই বেশিরভাগ নিয়ে আসি, আর কাঁচা মাংস অল্প নিয়ে আসা হয়। আমার সবজিটার কালারটা একটু ভালো আসে নাই আর কি, তো খেতে মজা হয়েছে। আমি ভয়েসটা দিচ্ছিলাম খাওয়ার পরে, তো আমি একটু মশলা দিয়ে দিয়েছিলাম, মশলা দেওয়ার কথা ছিল না, তো মাথা ঠিক ছিল না অসুস্থতার মাঝে কিভাবে কি রান্না করে ফেলেছি। তো কালারটা সুন্দর না আসলে আসলে খেতেও ভালো লাগে না। তো আমার কাছে চিকেন ছিল ম্যারিনেট করা, ওই চিকেনটাও দিয়ে দিছি। সবজি করে রেখেছিলাম আমি সমোসার জন্য, সেই সবজিটা দিয়ে দিছি। পোলাও রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন বিকেলবেলা একটু সমোসা বানাচ্ছি ছেলেদের জন্য। তো সমোসার জন্য অলরেডি সব কিছু রেডি করে নিয়েছি, রুটি বেলে তারপরে সেঁকে নিয়েছি, তারপরে সবজিটার মধ্যে এভাবে বানিয়ে নিব। ডিটেলসে আপনাদেরকে দেখালাম না, যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কোনো একদিন আর কি আপনাদের সাথে আবারও বানিয়ে শেয়ার করার চেষ্টা করব। তো সমোসা বানাচ্ছি, আমার সমোসাটা বানাতে ইজি লাগে এভাবে। তো রুটিটা বেলে কেটে নিয়েছি 4 কোনা করে, হালকা করে সেঁকে নিয়ে একটা রুটিতে 4টা সমোসা হয়, খুব ইজি লাগে এভাবে বানালে। আমার আপুদেরকে অনেক মিস করতেছি, তাই আপুদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি অসুস্থতার মাঝেও। প্লিজ আমার কথা এবং কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি বেডরুমে বসে বসে সবগুলা সমোসা বানিয়ে নিব। তো আসলে অসুস্থ বোধ করতেছি, কাজগুলো না করলেও আমাকে কেউ কিছু বলবে না, কিন্তু তাও ছেলেদের দিকে তাকিয়ে কাজগুলো আমি করতেছি। আসলে আমাদের মায়ের মন তো এমনই হয়। তো সমোসাগুলা বেজে নিয়ে এখন ছেলেদেরকে দিয়ে দিব। খুব সুন্দর হয়েছে সমোসাগুলা ভাজার সময়, আপনারা হয়তো বা খেয়াল করতেছেন অনেক ক্রিস্পি হয়েছে উপরের দিকটা। ঈদের আগে ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম, ওগুলা খাওয়া হয়েছে। অনেক দিন ধরে ফ্রোজেন নাস্তা খেয়েছি, তো আজকে অনেক দিন পরে হাতে বানানো সমোসা বানাচ্ছি, ছেলেরাও মহা খুশি। তো ওদের খুশিতেই শত ক্লান্তি কষ্ট দূর হয়ে যায়। ভিডিওটি এই পর্যন্ত, সবাই সুস্থ ও ভালো থাকবেন। সুস্থতাই হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত। আসলে আমরা যদি অসুস্থ না হই তাহলে অসুস্থ কী জিনিস সেটা হয়তো বা উপলব্ধি করতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।